এই উপর থেকে যে মাটি যত তুলছে, আর খুশবু মানে কি একবারে তীব্র খুশবু, আর যে খুশবু মানে দুনিয়ার কোন খুশবুর সঙ্গে মিলবে না এমন খুশবু। কত বুঝতে পারছেন না? দুনিয়ার কোন জিনিসের সঙ্গে মিলবে না এমন। কোন পীরের লাইনে আছে খালি দেখলে এমনি আল্লাহ পাক তার কবরটাকে খুশবু করে দিল। কত বুঝতে, আমি বলছি না যদিও কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হক, ঠিক আছে, কিন্তু কারামত যে ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তা নয়, কিন্তু কারামত হক। কত বুঝতে পারছেন? আল্লাহ কারামত মানে কি? কারামত মানে পীর সাহেব কারামত দেখায় না, আর পীরের ক্ষমতাও নেই। কারামত শব্দের অর্থ যে বুজুর্গি সম্মান, বুজুর্গি সম্মান, মর্যাদা আল্লাহ পাক প্রকাশ করে। জীবিত অবস্থাতেও প্রকাশ করেন, মৃত্যুর পরেও অনেকের করেন, অনেকের করেন না। তা কি হয়েছে? তার মানে কি মানে সে আল্লাহর ওলি হবে না, না সে বেলায়েতের মানুষ হবে না? না, বেলায়েতের জন্য কারামত শর্ত নয়, মুজিজা হচ্ছে নবীদের জন্য শর্ত, কিন্তু কারামত বেলায়েতের জন্য আল্লাহর ওলি হয়তো না। কিন্তু তা সত্ত্বেও শুকরিয়া তার, এটা তো ঠিক। এ তো গত 2 সপ্তাহ হলো তার কবরটা ধসে গিয়েছে। আপনাদের ভাঙড়েই বাড়ি, কি নাম আপনার? ইসমাইল বলে নাম। সে ওইখানে জিয়ারত করতে গেছে। আপনারা তো সকলে জানেন চারিদিকে ঘেরা ছিল, ঘিরে তালা বন্ধ করা, ওখানে ভেতরে ঢোকার কোনো স্কোপই নেই, চান্সই নেই। ও ঘুরে গিয়ে ওই উত্তর দিক থেকে ফাঁক দিয়ে দেখছে জিয়ারত করতে করতে যে হুজুর কেবলার মাথার দিকটা ধসে গেছে। তাড়াতাড়ি এসে ওর মন খুব খারাপ, আর কেঁদে ফেলার মতো হয়ে গেছে। ও আমাকেও বললো কেঁদে ফেলা দিয়ে এসে এবার ইমরান ভাই হুজুরকে শোনালো, আরো সবাই ছিল, সবাইকে শোনালো। উনি বললেন কাউকে বলার দরকার নেই, এটা কি করবে তোমরা বালি জোগাড় করো, বালি জোগাড় করো, এটা বালি দিয়ে ভরে দেবো। দিয়ে আরো সব হলো, আপনার মিন্টু ছিল, আপনাদের ভাঙড়াই বাড়ি মিন্টু, তারপর আরো সব অনেকে। আর পীরজাদাদের মধ্যে ইমরান মেহরাব সিদ্দিকী, আপনার তারপরে আপনার কি বলে মেনাহাজ সিদ্দিকী, তারপরে নবাবিয়া মিশনের ও এসে হাজির হয়ে গেছিল আপনার যাই হোক ওই জিয়ারত করতে এসে রাতের বেলা। তা যাক, এবার গিয়ে ওনারা খুলে তালা খুলে সবাই মিলে গিয়ে এইবার সেখান থেকে মাটিগুলো একজন মস্তানকে নামিয়েছে। একবার খুব সাদা সিধা আল্লাহওয়ালা লোক, ওর নামটা আমি জানি না, অজু করিয়ে আনসার হাজি নাকি আমি জানিয়েছি নিলাম, মস্তান করে ভাই সাহেব তাকে নামানো, অজু টজুকে নামে এই উপর থেকে যে মাটি যত তুলছে, আর খুশবু মানে কি একবারে তীব্র খুশবু, আর যে খুশবু মানে দুনিয়ার কোন খুশবুর সঙ্গে মিলবে না এমন খুশবু। আমি আমার আপনাদের সকলের পীর মুর্শিদ, আমারও পীর মুর্শিদ, আমি খালি তার যেহেতু হক আদায় হিসাবে দুটো কথা আপনাদের বলে যায়। সেটা হলে আজকে তার সব রাসানি, তার কথা কি বলবো, শুনে কি হবে, একটা ভালো কথা শুনুন। যদি আমি তার জীবন থেকে যদি কিছু না নিতে পারি, ওই আদর্শে যদি নিজেকে না তৈরি করতে পারি, শুনেই বা কি লাভ? আমাকে বলুন, শুনে কি লাভ, তাই না? তবে একটা কথা মনে রাখবেন, আপনার যার আজ সব করতে বসেছেন তার জীবনের কতগুলো বৈশিষ্ট্য আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। তার জীবনের কয়েকটা বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যগুলো আপনারাও মনে রাখবেন। আগামী দিনে আপনার দুনিয়া আখিরাতের জন্য কাজে আসবে, আপনার দুনিয়া আখিরাতের জন্য কাজে আসবে। তার জীবনের কতগুলো বৈশিষ্ট্য ছিল। একটা বৈশিষ্ট্য কি, যেমন তিনি ছিলেন একজন নীতিবান মানুষ। নীতির ক্ষেত্রে তিনি কারোর সঙ্গে আপোষ করেন। নীতি, হক, অন্যায়ের বিরুদ্ধে বলা। তিনি কিন্তু খুব নরম মিজাজের মানুষ ছিলেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনি বলতে পিছপা কোনোদিন হননি। কারো নিজের আত্মীয়ের সঙ্গে আপোষ করেন, নিজের লোক। আপনারা তো সেই জীবনগুলো দেখেন, আমরা ছোট ছিলাম, ফুরফুরাতে এমন সময় হয়েছে যে হয়তো অনেক সময় ওনাকে পিছিয়ে আসতে হয়েছে। অন্য যে নীতি চেঞ্জ করেছেন, উনি কিন্তু নীতির উপরে অটল থেকেছেন, হকের পক্ষে সব সময়, অন্যের বিরুদ্ধে অবিচল থেকেছে। উনি ইন্তেকালের পরে আমি শুকরিয়া আদান বলছি, একজন ওনার খাস মানুষ ওনাকে স্বপ্ন দেখছে যে হুজুর, ওটা জীবনীতে তোলা হয়নি, তুলবো এবার। কত হুজুর, আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আপনার সঙ্গে আপনি নাজাত পেয়ে গেছেন। হুজুর তার উপর বলছে, শোনো
আমি আল্লাহ পাক আমার জন্য সাজিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনার জন্য সাজিয়েছিলেন, আপনি আসবেন বলে, আপনার রূহ আসবে বলে, তাহলে আমরাও তো আপনার ভক্ত। তখন তার উত্তর বলেছিলেন, হ্যাঁ তোমরাও যদি হককে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে হকের পক্ষে যদি অবিচল থাকতে পারো, আল্লাহ তোমাদের করে এই নিয়ামতই দান করবেন। ওটা জীবনীতে তোলা হয়নি, এটা এই দেখেন, এইটা হচ্ছে নীতিবান যারা নীতিভ্রষ্ট মানুষ তাদের ঘরে উনি অপছন্দ করতেন, একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, তিনি কারু গীবত গিল্লা, কারু বড় চর্চা তাকে কেউ বলতে এলে উনি সেটা শুনতেন না। আর আমরা বেশি করে কি বলেছে রে, আরো কি হয়েছে, তাই না, উনি রেগে গিয়ে বলতেন সে যেটা ভালো বুঝেছে সেটা সে বলেছে, তো এটা নিয়ে তোমরা ফালতু কথা, এই জিনিসগুলো উনি প্রশ্রয় দিতেন। আমার কথা বুঝতে পারছেন? গীবত গিল্লা করা, এই একের কথা উপরে পেছনে আলোচনা করা, এগুলো প্রচন্ড ভাবে উনি রেগে যেতেন। উনি বলছেন যার যেটা ভালো বুঝেছে সে সেটা বলেছে, তো সেখানে তোমার আমাকে শোনাবার কি আছে, আমাকে শোনাবার কি আছে, এই জিনিসগুলো তিনি পছন্দ করতেন না। এটা তার একটা বৈশিষ্ট্য ছিল। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ছিল তার জীবনের, যে তিনি আপনার সাদা মাটা, ফুটানি তার ভেতরে ছিল না, অহংকার ছিল না, কিন্তু বাহ্যিক মনে হলে মনে হতে খুব গাম্ভীর্যপূর্ণ না, কিন্তু তার ভেতরে একবারে সাদা মাটা, মাটির মানুষ ছিল, মাটির মানুষ ছিল। ছোট ছেলের মতো তার মনটা ছিল, মনটা ছিল ছোট ছেলের মতো। বললাম আল্লাহ এটা দেখবে, কত বলছেন না, তো ছোট ছেলের মতো মনটা ছিল। কিন্তু একটা হচ্ছে যে উনি আপনার কি বললাম, আরো আরো অনেক জিনিস যেগুলো আপনার নিজের চোখে দেখেছেন, এগুলো হচ্ছে তার জীবনের এক একটা বৈশিষ্ট্য ছিল, তার আদর্শ, তার জীবনের এক একটা এগুলো আদর্শ ছিল এগুলো। তো এই জিনিসগুলো যদি আমরা খালি কেবল শুনলে তো হবে না, আমরা কি সেইভাবে নিজেদের বলতে পারি? আমি আমার নামে আল্লামা বাহাউদ্দিন লিখলে আমি খুব খুশি হচ্ছি, হচ্ছি কিনা? এই যে বলে দিলাম মুহাদ্দিস, ভাই বলে দিলেন মুহাদ্দিস নয়, মুহাদ্দিস কাকে বলে? যাই হোক, হাদিস পড়িয়েছি আলাদা কথা, আমরা মুহাদ্দিস হয়ে যাব না, মুহাদ্দিসের ডেফিনিশন আলাদা, সংজ্ঞা আলাদা। কত আমি জানোই, তাই উনি ওটাকে পছন্দ করতেন না, অ্যাডভার্টাইজমেন্টকে তিনি পছন্দ করতেন না। একবার বাংলাদেশে সুলতান পীর মুরিদি বিক্রি করে খাওয়া উনি পছন্দ করতেন না। আমি ওটা তার জীবনীতে লিখেওছি। বাংলাদেশে বগুড়া জেলার সুলতান বলে দীর্ঘদিনের হুজুরের খাদেম ছিল। তো হুজুর কেবলা অনেক সময় ঢাকায়, বগুড়া টাউনে বিভিন্ন জায়গায় মার্কেটে যেতেন, ওই সুলতানকে সাথে করে নিয়ে যেতেন। নিয়ে যাবার পরে সুলতানকে বলে দিতেন তুমি খবরদার আমার কথা বলবে না যে ফুরফুরা শরীফের হুজুর বা হুজুরের ছেলে, এইসব কোনো পরিচয় দেবে, খবরদার। একই কথা আবেদ আলী বলে যে ড্রাইভার, একেও এই কথা বলেছে যে তাকে খবরদার আমার পরিচয় দেবে না, কারণ এইরূপ ধরনের কি হচ্ছে, বাংলাদেশের ওই সুলতান একবার বলে ফেলেছে এই ফুরফুরার হুজুর এত রাগা লেগে, বগুড়ায়, বাংলাদেশ বগুড়া জেলা, রেগে গেছেন। তুমি কি মনে করো, তুমি তো দোকানদারটার ব্যবসায়ীটার ক্ষতি করলে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কি, আমি পয়সা দিয়ে মাল কিনতে এসেছি, আমি পীর মুরিদের বিনিময়ে আমি মাল কিনতে আসি। বুঝতে পেরেছেন কোন পীর, কোন পীরের লাইনে আছেন? খালি দেখলে এমনি আল্লাহ পাক তার কবরটাকে খুশবু করে দিল। কত আমি বলছি না, যদিও কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হক, ঠিক আছে, কিন্তু কারামত যে ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা যে একটা ব্যাপার তা নয়, কিন্তু কারামত হক। কত বুঝছেন? আল্লাহ কারামত মানে কি? কারামত মানে পীর সাহেব কারামত দেখায় না, আর পীরের ক্ষমতাও নেই। কারামত শব্দের অর্থ যে বুজুর্গি সম্মান, বুজুর্গি সম্মান, মর্যাদা আল্লাহ পাক প্রকাশ করে, জীবিত অবস্থাতেও প্রকাশ করেন, মৃত্যুর পরেও অনেকের করেন, অনেকের করেন না। তা কি হয়েছে? তার মানে কি মানে সে আল্লাহর ওলি হবে না, না সে বেলায়েতের মানুষ হবে না? না, বেলায়েতের জন্য কারামত শর্ত নয়, মুজিজা হচ্ছে নবীদের জন্য শর্ত, কিন্তু কারামত বেলায়েতের জন্য আল্লাহর ওলি হয়তো না, কিন্তু তা সত্ত্বেও শুকরিয়া তার, এটা তো ঠিক। এ তো গত 2 সপ্তাহ হলো তার কবরটা ধসে গিয়েছিল। আপনাদের ভাঙড়েই বাড়ি, কি নাম আপনার? ইসমাইল বলে নাম। সে ওইখানে জিয়ারত করতে গেছে। আপনারা তো সকলে জানেন চারিদিকে ঘেরা ছিল, ঘিরে তালা বন্ধ করা, ওখানে ভেতরে ঢোকার কোনো স্কোপই নেই, চান্সই নেই।
ও ঘুরে গিয়ে ওই উত্তর দিক থেকে ফাঁক দিয়ে দেখছে জিয়ারত করতে করতে যে হুজুর কেবলার মাথার দিকটা ধসে গেছে। তাড়াতাড়ি এসে ওর মন খুব খারাপ আর কেঁদে ফেলার মতো হয়ে গেছে। ও আমাকেও বললো কেঁদে ফেলা দিয়ে এসে এবার ইমরান ভাই হুজুরকে শোনালো, আরো সবাই ছিল, সবাইকে শোনালো। উনি বললেন কাউকে বলার দরকার নেই, এটা কি করবে তোমরা বালি জোগাড় করো, বালি জোগাড় করে এটা বালি দিয়ে ভরে দেবো। দিয়ে আরো সব হলো, আপনার মিন্টু ছিল, আপনাদের ভাঙড়াই বাড়ি মিন্টু, তারপর আরো সব অনেকে, আর পীরজাদাদের মধ্যে ইমরান মেহরাব সিদ্দিকী, আপনার তারপরে আপনার কি বলে মেনাহাজ সিদ্দিকী, তারপরে নবাবিয়া মিশনের ও এসে হাজির হয়ে গেছিল আপনার যাই হোক ওই জিয়ারত করতে এসে রাতের বেলা। তা যাক এবার গিয়ে ওনারা খুলে তালা খুলে সবাই মিলে গিয়ে এইবার সেখান থেকে মাটিগুলো মস্তানকে নামিয়েছে। একবার খুব সাদা সিধা আল্লাহওয়ালা লোক, ওর নামটা আমি জানি না, অজু করিয়ে আনসার হাজি নাকি আমি জানিয়েছি না, মস্তান করে ভাই সাহেব তাকে নামানো, অজু টজুকে নামে এই ওপর থেকে যে মাটি যত তুলছে, আর খুশবু মানে কি একবারে তীব্র খুশবু, আর যে খুশবু মানে দুনিয়ার কোন খুশবুর সঙ্গে মিলবে না এমন খুশবু। কত বুঝতে পারছেন না, দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে মিলবে না এমন খুশবু। তারপরে যাক আস্তে আস্তে এইবার এইটা যদিও অবশ্য লেখাটা বাঞ্ছনীয় হয়নি, সমীচীন হয়নি, একজন শিক্ষিত ছেলে এম.কম পাস হাওড়া জেলা, সে এটা এখন ফেসবুকে লিখে ফেলে। হুজুর কি বলেছেন? আপনাদের ভাই সাহেব হুজুর বলেছেন না মেহরাব ভাই বলেছেন না মেনহাজ ভাই বলেছে না কে বলেছে? কেউ তো বলেনি। সে লিখেছে ভালোবাসার দাবি হিসাবে আবেগে লিখে ফেলেছে, তো কি আছে তাতে? আহলে হাদিস কিছু আপনাদের বাদুড়িয়ার একটা আছে ফেসবুক মৌলবী, কথা বুঝতে পারছেন না, আরো সব অনেকে আছে, এর মধ্যে 5-7 জন 8 জন আহলে হাদিস মৌলবী, তারা উল্টো পেরে লেগে উল্টো পাল্টা লিখে। আর বাকি তো লক্ষ লক্ষ মানুষ, এপার বাংলা ওপার বাংলার লক্ষ লক্ষ মানুষ, তারা মানে খুশি, তারা দেখেছে। কিন্তু এই 5-7 জন আহলে হাদিস যারা ওয়াহাবি, তারা উল্টো পাল্টা আতরের ব্যবসা করো, অমুক করো, তমুক করো। তার জব আমি আর টাইম লিখছি না, তার জব আমি দিয়েছি 45 মিনিট ধরে। 45 মিনিট ধরে দলিল দিয়ে আমি তার জবাব দিয়েছি এটা সম্ভব কি না, অতীতে এর কোনো নজির আছে কি না, দাদা হুজুর কেবলার খলিফাদের জীবনে এরকম কোনো নজির আছে কি না। 45 মিনিট নিশ্চয়ই আপনারা দেখেছেন কি না? আপনারা দেখেছেন তো সবাই? যদি না দেখে থাকেন আপনারা অবশ্যই ওটা দেখবেন, ওটা দেখা দরকার আছে। আজ পর্যন্ত এর কোনো জবাব দিতে পারিনি। একজন ডাক্তার এমবিবিএস আহলে হাদিস, তাকে চিনি, সে একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে। আমাকে ভাই সাহেব বলছেন আর এর উত্তর দেওয়ার দরকার নেই, কিন্তু আমার মনে হচ্ছে আর একবার এর জবাবটা এমন ভাবে দিয়ে দেয়া আর যেন মুখই না খুলতে পারে। কত এমবিবিএস ডাক্তার, সে হাদিসের রাবির সম্পর্কে আলোচনা করছে। যাই হোক, যা বলছে ঠিক আছে, আলেমরা আলে হাদিস আলেমরা তাদের করে সাহায্য করছে, সেই জন্য সে বলতে পারছে। তো এইটা আমার বক্তব্য হচ্ছে এই ধরনের নজির তো নতুন নয়, আমার দাদা খলিফার জীবনে ঘটেছে, দাদা খলিফাদের একাধিক জীবনে ঘটেছে, আমি বলেছি তো, আপনারা শুনবেন পরে 45 মিনিটের আলোচনা, যদি সম্ভব হয় একবার শুনে নেবেন। একবার আজিব মানে এবং নির্ভরযোগ্য বই থেকে। এইবার অনেকে ওরা বলছে যে আপনার এই ঘটনা বড় বড় কিতাবে আছে, অনেক ভুল আছে, কিন্তু যারা বর্ণনাকারী এত নির্ভরযোগ্য তারা নিজেরাই এক একজন বড় মুহাদ্দিস। তার মধ্যে একটা খালি বলি, সেটা আপনারা কেউ ইউটিউবে যদি শুনতে পান আর না পান তবে একটু খালি জেনে রাখবেন। ইমাম মুসলিম, ইমাম বুখারী আর ইমাম মুসলিমের ছাত্র, ইমাম মুসলিমের ছাত্র এবং নিজে হচ্ছেন হাফেজ হাদিস। এখন আমাদের পীর মুর্শিদ আব্বাজান হুজুর কেবলাকে ব্যাস করিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আব্বাজান হুজুর কেবলার মেজু জামাতা দুলাভাইকে ব্যাস করে সম্মাননা জানানো হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না আমি রোমালটা ভালো করছিলাম, রোমালটা বাইরে থেকে দেবো বলে ফটো তুলে নি থাক সাজিয়ে রেখে দাও। হ্যাঁ রোমাল বাড়ি দাদা ফুলটা দাদা হ্যাঁ চেয়ারটা তুলে দাও। বস আপনারা বস বস